হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। সো এই ভিডিওতে আমার বড় একটা ট্রেডিং লাস্ট উইকের বড় একটা ট্রেডিং সেটআপ আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে এখান থেকে 13,800 টাকা প্রফিট করলাম, আমি সেটা আপনাদের এই ভিডিওতে এক্সপ্লেন করে দিব যেন আপনারাও এই ধরনের সেটআপ পেলে কিছুটা প্রফিট জেনারেট করতে পারেন। সো এই 13 নভেম্বরের সেটআপটা খুবই তুলনামূলক ইজি ছিল। আমি কিন্তু এখানে কোনো স্নাইপিং এন্ট্রি পাইনি। স্নাইপিং এন্ট্রি মানে অনেকে হয়তো বুঝেন নাই। এর মানে হচ্ছে যে আপনি কোনো একটা এন্ট্রি নিলেন, এর সাথে সাথে প্রাইস ড্রপ করা শুরু করলো, অথবা আপনি এখান থেকে 10 টাকার একটা মার্জিন পেলেন বা রেঞ্জ পেলেন, সেই 10 টাকায় আপনি ক্যাপচার করে ফেলেছেন, সেটা হচ্ছে একটা স্নাইপিং এন্ট্রি বলা হয়। বাট আপনি যদি টেকনিক্যালি একটু স্ট্রং হওয়ার চেষ্টা করেন, তাহলে আপনার কাছে এন্ট্রি নেওয়াটা যে কোনো পর্যায়ে সুযোগ সুবিধা আপনি নিজেই তৈরি করে নিতে পারেন। সো সেই ধরনের একটা সেটআপ আমি আপনাদের সাথে শেয়ার করব, কীভাবে আপনাদের লট সাইজ বাড়িয়ে এই ধরনের ছোটোখাটো প্রফিট থেকে একটু বাড়িয়ে প্রফিট জেনারেট করতে পারেন, সেটা আমি এই ভিডিওতে এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব। সো প্রথমত একটু বেসিক আসা যাক। আমি যদি একটু বেসিক দেখার চেষ্টা করি, এই জিনিসটা কিন্তু একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে চলছিল। এই গ্রিন বক্সটাকে বোঝাচ্ছে এইটা আমার একটা সাপোর্ট জোন। অ্যান্ড এই সাপোর্টটা কী হবে, যেহেতু মাল্টিপল টাচেস আছে তাহলে একটা কি সাপোর্ট জোন। অ্যান্ড উপর টাচগুলো কী হবে, এটা আমার একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, রাইট? তাহলে এই রেজিস্ট্যান্স সাপোর্ট এই জিনিসগুলো হচ্ছে আমার বোঝা খুবই দরকার। অ্যান্ড যেহেতু একটা বক্সের মধ্যে চলছে, তাহলে এটাকে আমরা কি বলবো, কনসলিডেশন অথবা সাইডওয়েজ মার্কেট। সো এইটা হচ্ছে বেসিক ব্যাপার স্যাপার। আপনারা যদি বেসিক না বুঝে থাকেন, আমি আশা করি এখন ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে। এবার আসা যাক পরবর্তী সেটআপে। আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে একটা ব্রেকআউট। আপনি যদি ব্রেকআউট ট্রেড করতে চান, তাহলে এটা হচ্ছে আপনার জন্য পারফেক্ট একটা সেটআপ। অ্যান্ড ব্রেকআউট সেটআপের জন্য যদি এটা হয় ইম্পালসিভ স্ট্রাকচার, অ্যান্ড ইম্পালসিভ স্ট্রাকচার কীভাবে ক্যাপচার করবেন সেটাই আমি এখন এক্সপ্লেন করে দিচ্ছি। তাহলে আপনার জন্য একটা ভালো রিস্ক অন রিওয়ার্ড রেশিও আপনাদের আসবে। এবার আসা যাক যে সেটআপটায়। আপনি এখানে খেয়াল করেন যে প্রাইস আমি এখানে মার্কিং করে রেখেছি 1 2, দেন এখানে 3, এখানে 4, এখানে 5। এর মানে হচ্ছে এটা একটা ইম্পালসিভ স্ট্রাকচার। 5টা ওয়েভ পেলে আপনি একটা ইম্পালসিভ স্ট্রাকচার বুঝে ফেলবেন। অ্যান্ড প্রাইস যখন এখানে ছিল, আপনি কিভাবে বুঝবেন যে এটা একটা ইম্পালসিভ স্ট্রাকচার? আমি কিন্তু এখান থেকে শর্ট করিনি, আমি কেন এখান থেকে শর্ট করলাম? প্রথম বেসিক হচ্ছে যে আমার এখান থেকে যারা বাই করেছে তাদের স্টপ লসগুলো কিন্তু এটার নিচে আছে, এই ক্যান্ডেলের নিচগুলো সামহাও এদিকেই কোথাও আছে। সো এই স্টপ লসগুলো গ্র্যাব করা হচ্ছে মার্কেটের লিকুইডিটি জেনারেট করার কাজ। অ্যান্ড আপনি যদি এটাও খেয়াল করেন যে এখান থেকে প্রাইসটা ড্রপ করেছে, এটার উপরে স্টপ লস রেখেছে, তাদের স্টপ লস এখানে হান্ট হয়েছে। আবার যারা এই পর্যন্ত প্রাইস ড্রপ করেছে, তারা সামহাও হয়তো এই অর্ডার ব্লক বা এই ব্লকের আশেপাশে বা এই ব্লকগুলো আশেপাশে রেখেছে, তাদের স্টপ লসও এখানে হান্ট হয়েছে। এবার হান্ট করার পালা কাদের? এবার হচ্ছে সাপোর্টে যারা বাই করেছে তাদের। সো এই সেটআপটা যখন আমি খেয়াল করলাম, দেখলাম এই জোনটাকে বারবার টাচ করার পর ভাঙতে পারেনি, বাট এই ক্যান্ডেলটা দিয়ে এটাকে কিন্তু ক্লিয়ারলি এটাকে ভেঙে ফেলেছে, কোনো উইক দিয়ে না, বাট ফুল বডি কাভারেজ দিয়ে এটাকে ভেঙে ফেলেছে। দেন পরবর্তী ক্যান্ডেলটা এটাকে রিটেস্ট করলো। অ্যান্ড এই রিটেস্টটা কিন্তু আপনি 15 মিনিটস টাইম ফ্রেমে আছেন এটা দেখলে হবে না, আপনার 5 মিনিটস অথবা 3 মিনিটস টাইম ফ্রেমে আপনি যদি ড্রপ করেন, তাহলে আপনি এটা ইজিলি দেখতে পারবেন। সো যখন আপনি দেখলেন যে প্রাইস এখান থেকে সুন্দরভাবে গ্রিন ক্যান্ডেল দিয়ে রিটেস্ট করে পরবর্তী একটা রেড ক্যান্ডেল দিয়ে সেটাকে এনগালফ করে ফেলেছে, আপনার শর্ট অপরচুনিটি এখান থেকে পেয়ে যাবেন। অ্যান্ড গেস হোয়াট, পরবর্তী ক্যান্ডেল থেকেই আমি কীভাবে বুঝলাম যে এটা আমার 1:2 দিতে যাচ্ছে? কারণ এটা একটা ইম্পালসিভ স্ট্রাকচার। অ্যান্ড ইম্পালসিভ স্ট্রাকচার বোঝার কারণ কি, আপনি যখন এইখান থেকে এই পর্যন্ত অ্যান্ড এ পর্যন্ত এই 3টা লেভেল টানবেন, সেটাকে বলা হয় কি ফিভ এক্সটেনশন। আপনি যখন ফিভ এক্সটেনশন টানবেন, আর আপনি খেয়াল করবেন যে এইটা 1.6 ক্রস করে গেছে, এটা একটা ফিব লেভেল 1.6 ক্রস করে গিয়েছে। যখন দেখবেন আপনার ফিব লেভেল 1.6 ক্রস করে যাচ্ছে, অ্যান্ড মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 1 ক্রস করা। যদি 1 ক্রস করে যায়, তাহলে বুঝবেন এটা একটা কারেক্টিভ স্ট্রাকচার না, এটা একটা ইম্পালসিভ হতে পারে। যখন দেখবেন আপনার 1.6 পর্যন্ত এসেছে, আপনি ধরে নেবেন যে আপনি 2.6 পর্যন্ত বা 1.6 এর মাঝামাঝি কোনো একটা রেঞ্জ পেতে যাচ্ছেন। সো যখন দেখলাম 1 ক্রস করে ফেলেছে, অ্যান্ড এক্স্যাক্টলি আমার এটা 1 ক্রস এই সামার গ্রিন জোনের মধ্যে ছিল, ক্রস করেছে, আমি এখান থেকে শর্ট করেছি। অ্যান্ড পরবর্তী ক্যান্ডেলসগুলো কি সুন্দরভাবে এখানে রেড ক্যান্ডেল দিয়ে আমার এখানে টার্গেট হিট দিয়েছে, সেখানে আমার 13,800 টাকা প্রফিট হয়েছে। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে, আপনি এখানে বুঝবেন কীভাবে আপনার এই পর্যন্ত হোল্ড করা দরকার। এর কারণ হচ্ছে এখান থেকে কিন্তু ভলিউম বাড়ছিল,
বাট এই তিনটা যদি খেয়াল করেন, এখানে ভলিউম, এখানে ভলিউম, এখানে তো ফ্ল্যাট হয়ে গিয়েছে। তার মানে কি প্রাইস এখান থেকে ডাইরেকশন চেঞ্জ করতে পারে। সো যখন প্রাইস এখান থেকে ডাইরেকশন চেঞ্জ করতে পারে, আপনার অ্যাওয়ার থাকা উচিত যে ভাই আমার এখান থেকে বের হতে হবে। সো আমি এক্স্যাক্টলি এখান থেকে বের হয়ে গিয়েছি, এখান থেকে আর জেনারেল প্রফিট না নেওয়ার চিন্তা ভাবনা করে বের হয়ে গেছি। এরপরে প্রাইস আবার উপরে এসে যদি আমার এখানে ক্লোজ দিত, তো আমার কিন্তু 50% টাকা এখান থেকেই চলে যেত। সো এইভাবে আপনি ওয়েভ বা ইম্পালসিভ স্ট্রাকচার অ্যান্ড একটা কনসলিডেশনের পর ব্রেক আসলে আপনি সেখান থেকে প্রফিট জেনারেট করতে পারেন। অ্যান্ড এটা খুবই ভালো সেট আপ। আমি আমার লাইভের গত এক সপ্তাহের মধ্যে এটা আমার সবচেয়ে বড় সেট আপ ছিল। অ্যান্ড আমি আপনাদের সাথে আমার ফুল ব্রেকডাউনটা আপনাদের দেখিয়ে দিলাম, যেন আপনারা যে কোনো চার্ট এভাবে অ্যানালাইসিস করে প্রফিট জেনারেট করতে পারেন। সো দ্যাটস ইট গাইস। আমি আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, কারণ এই ধরনের আরও লাইভ সেট আপ আপনাদের সাথে শেয়ার করতে যাব।